আসসালামু আলাইকুম। আয়ান মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি মাত্র ডিম দিয়ে বেকারি স্টাইলে টুটি ফুটির পাউন্ড কেক রেসিপি শেয়ার করব। আপনারা এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই এই পাউন্ড কেকটি তৈরি করে নিতে পারবেন। চুলায় তৈরি করেও কিভাবে ওভেনের মতো একটি পারফেক্ট কালার আনা যায় সেই টিপস শেয়ার করব। এর জন্য পুরো ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন। এর জন্য প্রথমে আমি নর্মাল তাপমাত্রার একটি বড় সাইজের ডিম নিয়ে নিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে দিব। এরপর 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর একটি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। 4-5 মিনিট অনবরত নাড়তে থাকলে দেখা যাবে একসময় একটি সুন্দর ফ্লাফি ভাব চলে এসেছে। দেখতেই পাচ্ছেন একটি ফোমি ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব। এ পর্যায়ে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এরপর চেলে নেব। এখন হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে জাল করা নর্মাল তাপমাত্রার ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিব। অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এখানে মোট 1/4 কাপ দুধ লেগেছে। দেখেই বুঝতে পারছেন ব্যাটারটি কেমন হয়েছে। এ পর্যায়ে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে ব্যাটারটি একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আগে থেকে একটি মোল্ডে একটি লেখালেখির কাগজ দিয়ে তেল ব্রাশ করে রেখেছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি সাইডেও কাগজ দিয়ে দিচ্ছি। আর কেক কালার আনার এটাই সবচেয়ে গোপন টিপস। আপনারাও এভাবে কাগজটি দিয়ে নেবেন, তাহলে কেকটি অনেক সুন্দর কালার আসবে। এ পর্যায়ে ব্যাটারটি ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে একটি কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে এর ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এরপর আমার হোমমেড তৈরি করা টুটি ফুটিগুলো দিয়ে দিব, আর কিছু কিশমিশও দিয়ে দিব। এটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। যদি এর রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর আবারও কাঠি দিয়ে মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে কিছু দিয়ে দিচ্ছি। হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। এখন চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 30 থেকে 35 মিনিট পর। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঠিটা একেবারে ক্লিন এসেছে। এ পর্যায়ে মোল্ডটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। মোল্ডটি আমার একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে কেকটিকে ছাড়িয়ে নিচ্ছি। এখন মোল্ড আউট করে নেব। উপর থেকে কাগজটি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর কালার এসেছে, এবং সাইডেও নিচে একেবারে বেকারির মতো একটা পারফেক্ট কালার এসেছে। আপনারাও এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই এই কেকটি তৈরি করে নিতে পারবেন। এটি আপনারা বিকেলের নাস্তায় অথবা চায়ের সাথেও খেতে পারবেন। আমি কেটে দেখাচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন এর ভেতরেও কতটা সুন্দর হয়েছে। আপনারাও খুব সহজে এই কেকটি তৈরি করে নিতে পারবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।